আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এমআরএন নিউজে। সম্প্রতি ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। গত ১৫ বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া এই নেত্রী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ফ্যাসিস্ট বা স্বৈরাচার হিসেবে আখ্যা দিয়েছেন। তার দাবি, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কিন্তু প্রশ্ন উঠছে, গত ১৭ বছরের নির্বাচনী ইতিহাস এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রেক্ষাপটে তার এই বক্তব্য কতটুকু যুক্তিযুক্ত? বিগত ১৭ বছরের প্রেক্ষাপট। শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত ৩টি সাধারণ নির্বাচনের দিকে তাকালে দেখা যায় এক ভিন্ন চিত্র। ২০১৪ সালের নির্বাচন। প্রধান বিরোধী দলগুলোর বর্জনের মুখে ১৫৩টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল নামমাত্র। ২০১৮ সালের নির্বাচন, যা ইতিহাসে নিশিরাতের ভোট হিসেবে পরিচিতি পায়। নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তির অভিযোগ এবং প্রশাসনের ব্যাপক ব্যবহারের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলনে বড় ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টির অভিযোগ ওঠে। ২০২৪ সালের নির্বাচন। কিংস পার্টি গঠন এবং ডামি প্রার্থী দাঁড় করিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করা হয়। বিশ্লেষকদের মতে এই ১৭ বছরের ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কঠোর আইন প্রণয়ন এবং ভিন্ন মতাবলম্বীদের দমনের মাধ্যমে মূলত জনগণের কণ্ঠরোধ করার একটি পদ্ধতিগত ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। যুক্তি ও পাল্টা যুক্তি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শেখ হাসিনা ফ্যাসিস্ট বললেও রাজনৈতিক বোদ্ধারা বলছেন এটি একটি বিদ্রুপাত্মক স্ববিরোধিতা। কারণ ১, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস। নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং প্রশাসনের নিরপেক্ষতা ধ্বংস করার অভিযোগ খোদ শেখ হাসিনার আমলের বিরুদ্ধে। কারণ ২, মানবাধিকার পরিস্থিতি। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং আয়নাঘরের মতো ঘটনার অভিযোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করেছিল। কারণ ৩, জন আকাঙ্ক্ষা। ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থান প্রমাণ করে যে সাধারণ মানুষ দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথ খুঁজছিল। সুতরাং যে নেত্রীর শাসনামলে সাধারণ মানুষের ভোটের অধিকার হরণ এবং বিরোধী রাজনৈতিক শক্তিকে নির্মূল করার সর্বোচ্চ চেষ্টা চলেছে, তার কণ্ঠে সুষ্ঠু নির্বাচন বা গণতন্ত্রে বলি কতটুকু গ্রহণযোগ্য তা নিয়ে জনমনে বড় প্রশ্ন রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সেই হারানো গণতান্ত্রিক কাঠামো ফিরিয়ে দেওয়ার যে চেষ্টা করছে তা সফল হবে কিনা তা সময় বলে দেবে। তবে শেখ হাসিনার এই বক্তব্যকে অনেকেই দেখছেন নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার একটি কৌশল হিসেবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই সাক্ষাৎকারটি আন্তর্জাতিক রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে? আপনার সুচিন্তিত মতামত জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।